একটা সময় যে মানুষগুলোকে আমরা অনেক বেশি ভালোবাসতাম, আর একটা সময় যে সেই মানুষগুলোর প্রতি অনেক বেশি বিরক্ত কাজ করে। এক সময় যাকে ছাড়া জীবনটা অচল মনে হতো, যাকে ছাড়া আনন্দ মনে হতো না, যাকে ছাড়া জীবনটা অসহায় মনে হতো, সেই মানুষটাকে আজকে আর ভালো লাগে। সময়ের ব্যবধানে কত কিছু চেঞ্জ হয়ে যায়, তাই না? যে মানুষগুলোকে জানের জান প্রাণের প্রাণ ভাবতাম, যে মানুষগুলোকে ছাড়া দিন কাটতো না। এভরিওয়ান, চলে এসেছে আমার নতুন ব্লগ নিয়ে। আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুগণ, কেমন আছো তোমার সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকালটা অনেক বেশি সুন্দর। সকাল থেকে সারাদিন কি করলাম তাই থাকছে আজকে। সকালে ঘুম থেকে উঠে আমার প্রকৃতি দেখতে অনেক বেশি ভালো লাগে, আর আজকে ওয়েদারে অনেক বেশি বৃষ্টি হচ্ছিল, কি যে সুন্দর লাগছে। তারপরে ভাবলাম একটু ব্রাশটাও করে নেই। বলতেছিলাম তোমাদেরকে, আমি জীবনে কাউকে যখন ভালোবাসি পুরোটা দিয়েই ভালোবাসি। মানে যখন কাউকে আপন করে নেই তাকে সম্পূর্ণটা দিয়ে আপন করে নেই, তার জন্য আমি সবকিছু করি, যা কিছু দরকার হয় তার উপকার বলতে গেলে সবকিছু। কিন্তু সেই মানুষগুলো না আমাদেরকে ব্যবহার করে। আমি সবসময় লাক্স এই বডি ওয়াশটা ইউজ করি, আর এটার গ্রানটা আমার কাছে এত বেশি ভালো লাগে, সো বিউটিফুল। মানে সারাদিন একদম ফুরফুরা থাকে আমার মনটা, গায়ে থেকে সুন্দর একটা স্মেল আসে। দুনিয়াতে মানুষগুলো কেমন জানি স্বার্থপর হয়ে গেছে, কেউ কারোর জন্য না, শুধু স্বার্থের জন্য সবাইকে। যখন স্বার্থ শেষ হয়ে যাবে তখন আর সেই মানুষটা আপনাকে আর চিনবে না। কি আশ্চর্য! খুবই কষ্ট পাই, অনেক বেশি কষ্ট হয় এইসব মানুষের কাছে। কেন আমি কষ্ট পাইতে যাই আমি নিজেও জানি না, কিন্তু আমার মনে একটু মায়া বেশি। কি করবো বলে মাঝে মাঝে বলি, আল্লাহ এত কেন মায়া দিছো, কেন এত খারাপ লাগে মানুষের জন্য। পুরো মনটাকে বুঝাই। যাই হোক, মানুষের জন্য করা মানে হচ্ছে কি আল্লাহর রাজি খুশির জন্য করা। সুতরাং মানুষকে করলে আল্লাহ তাআলার কাছ থেকে চাইতে হবে, অন্য তার কাছ থেকে কোনো কিছু আশা করা যাবে না। এইভাবে করে মনটাকে বুঝাইলে দেখবেন যে মনটা অনেক বেশি শান্ত হয়ে যাবে, ভালো হয়ে যাবে। আর আমাদের তো আল্লাহ তাআলার রাজি খুশির জন্য সবকিছু করতে হবে, তাই না? একটা স্বভাব আছে, সেটা হচ্ছে কি যখন আমি কাউকে ভালোবাসি, পরিপূর্ণভাবে ভালোবাসি, আর যখন তার কাছ থেকে মানে তার ব্যবহার আমি কষ্ট পাই, তখন অনেক বেশি নিজেকে কষ্ট দেওয়ার চেষ্টা করি। মানে তার সাথে এমন ভাবে মিশতে থাকি যেন সে আমাকে যতই কষ্ট দেখ, তারপর তার সাথে মিশি যেন আমার হৃদয়টা পাথর হয়ে যায়, আর অনেক বেশি কষ্ট পেয়ে সেখান থেকে সরে। কারণ আমি যখন কাউকে ভালোবাসি তার কাছ থেকে সরে আসতে আমার অনেক বেশি কষ্ট হয়, আমি একদমই একা সরে আসতে পারি না। আমি আমার মনটাকে একদমই বুঝাইতে পারি না যে এই মানুষটা আমাকে তার স্বার্থের জন্য শুধু ব্যবহার করছে, আর কিছু। অনেক কষ্টের পর সেখান থেকে ফেরত আসি, আর যেখান থেকে ফেরত আসি তারপর আর সেখানে আর কখনোই মুভ অন করি না। সে যতই তখন বুঝতে পারুক যে আমি তার জন্য অনেক করেছি, তাকে ভালোবেসেছি, তার জন্য অনেক শেষ চেষ্টা করেছি, তারপর আমি তার কাছে ফেরত। কেন মন থেকেই আর টানে না, কি বলবো বলেন? অনেক কষ্ট করে মনটাকে যখন সরিয়ে নিয়ে আসি তখন আর মনটাকে ওখানে নিয়েই যেতে পারি। সেই মানুষগুলো যখন বুঝে যায় যে আমার মতো স্বার্থ ছাড়া মানুষ তার আর কোথাও পাবে না, তখন তারা আমার কাছে ব্যাক করে, কিন্তু আমি আর কখনোই তাদের কাছে ব্যাক করি না। হাজার বুঝানোর পরেও মনটাকে আমি আর বুঝাইতে পারি না। ঠিক আছে, চলো রে তার সাথে একটু প্যাচ আপ করে ফেলি। আচ্ছা, আপনাদের সাথে কেমন হয়? যাই হোক, মনে অনেক কথা বলে ফেলছি, আর নাই বলি। তিতা কথা শুনাইতে তিতা করলা রান্না করে ফেলেছি, আর এই করলা ভাজিটা কিন্তু অনেক মজা হয়েছিল। অবশ্যই আপনারা মানে বেশি তেলে হচ্ছে করলাটা ভাজি করবেন, তাহলে অসম্ভব মজা লাগে। আম্মুকে বলি মাঝে মাঝে আমি রান্না করি, নিজেকে রান্না করে আম্মুকে খাওয়াইতে অনেক বেশি ভালো লাগে। এখনো তো আম্মুর কাছেই আছি, তাই না? আম্মুকে যত বেশি আদর করে ভালোবাসতে পারি তাহলে জীবনটা সার্থক। আর একটু সন্ধ্যাবেলা একটু পুরি নিয়ে আসছিলাম, পুরি আর হচ্ছে কি একটু মুরগি দিয়ে খাচ্ছিলাম, কি যে ভালো লাগতেছিল। আর মুভি দেখতেছিলাম। আমি আমার ছোট বোন মুভি দেখতে অনেক বেশি পছন্দ। যখনই বাসায় থাকি ছোট বোন আমি মুভি দেখি, এরকম খাওয়া দাওয়া করি, পা দুলাইতে মুভি দেখি আর খাওয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। টাটা।